এ বাঙালি জাতি, এ বাংলাদেশ আমরা উপহার পাইছি আমাদের পূর্বপুরুষগণের রক্তের বিনিময়। এ বাংলাদেশের একটা সুন্দর মানচিত্র আছে। এই মানচিত্রটা হলো স্বাধীন বাংলার মানচিত্র। একটা সমাজতন্ত্র রাষ্ট্রে, একটা রাজতন্ত্রের রাষ্ট্রে মানচিত্র উলট পালট হইতে পারে, বাংলার স্বাধীনতা মানচিত্রের উলট পালট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এটা রক্তের বিনিময় এই মানচিত্র তৈরি হয়েছে। এই মানচিত্র তৈরি হওয়ার পরে যে সকল রাষ্ট্র শাসনকর্তারা আগমন করেছিলেন সময়ে সময়ে, তিনারা কেউ এই ভূখণ্ডের ভিতরে একমাত্র বাঙালি জাতি ছাড়া আর কোনো পরিবারকে, কোনো রাষ্ট্রের পরিবারকে বসবাস করতে দেননি। ইতিপূর্বে গত সরকারের জামানার মধ্যে মায়ানমার জনগণকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে, একমাত্র সেটা হলো মানবতার একটা পরিচয়। তাই বলে তারা বাঙালি জাতি না। বাঙালি জাতি মানতে হলে বাঙালি জাতীয়তা হইতে হবে এবং সম্পূর্ণ সম্পর্ক বাংলাদেশে থাকতে হবে। বাংলাদেশে ঘুমাবে, মায়ের মাজায় কারখানা করবে, এটা বাঙালি জাতি হইতে পারে না। হইতে পারে? এটা কখনো বাঙালি জাতি হইতে পারে না। তারপরও বাঙালি জাতি অত্যন্ত সভ্য, ধার্মিক আদর্শ, যার কারণে আমরা আমাদের বাংলাদেশের মানুষ যারা আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সর্বজাতি মানুষ, আমরা এটাকে কখনো হিংসা পোষণ করিনি। ইতিমধ্যে বর্তমান বাংলাদেশ জাতীয়তা ভূখণ্ডের উপরে অত্যন্ত ভয়াবহ রূপ দেখা যাচ্ছে। আমরা যেন অন্তরের দিক থেকে, বাহির দিকের থেকে সাবধান থাকি। কেননা বলছি এই কথাটা, আজ হলো 10 তারিখ, ইতিমধ্যে দেখা যাচ্ছে পাকিস্তান ভারতকে মারছে। আর বাংলাদেশের মধ্যে একটা ভূখণ্ড, সেটা হলো বাংলাদেশের দক্ষিণ সীমান্তের শেষ সীমান্তে কক্সবাজারের পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপ নামক একটা স্থান আছে। ওই দ্বীপটা নিয়ে অনেক আগের থেকে বাহিরের রাষ্ট্ররা চাচ্ছে তাদের কোনো না কোনো সুবিধার ক্ষেত্রে, কিন্তু কোনো সরকার এটা দেয় নাই। কোনো সরকারে এটা দেয় নাই। এটা অন্তত আমরা শুনছি, আমরা রাজনৈতিক করি না, রাজনৈতিক ভিতরে আমরা ঢুকিও না। যখন যেই সরকার আসে আমরা সেই সরকারের অধীনে অবস্থান করি, কিন্তু আমরা ধর্মের কর্ম করি, নিরপেক্ষ থাকি। প্রত্যেকটা মানুষের মধ্যে জাতীয়তা হিসেবে একটা ভোট দেওয়ার অধিকার আছে। আমি বলবো 1991 সাল এবং 96 সালে যে নির্বাচনের মধ্যে, এই দুটো নির্বাচনের মধ্যে নিরপেক্ষভাবে মানুষ ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারছে। তার পরবর্তী যে ভোটগুলা হয়েছে, এই ভোটের মধ্যে কেন্দ্র নিরপেক্ষ ছিল কিনা এটা বোঝা বড় দায়। কথা ঠিক কিনা? তো এখন যেই কালে যেই সময় গেছে, যেভাবে গেছে, সেটা রাষ্ট্রীয় ব্যাপার, রাজনৈতিকতার ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। কিন্তু আমি বলবো যে আমি শুনছি ছোটোবেলার থেকে শুরু করি যে অতীতে বাংলাদেশ স্বাধীনের পরের থেকে বারে বারে যে সকল সরকার বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অবস্থান করেছিলেন, তিনাদের কাছে থেকে এক এক সময় এক একটা জিনিস বাহিক রাষ্ট্ররা চাইছিল। কোন কোন রাষ্ট্রে সেটা আমার মনে নেই, আমি বলতে যাবো না, আমার বলার দরকারও নেই। কিন্তু আমি বলবো আমাদের বাংলাদেশের উপরে কেউ না কেউ বাহিক রাষ্ট্ররা নজর দিয়েছিল। সেই নজরের মধ্যে মায়ানমার ছিল। পদ্মার যে ব্রিজ করতেছিল এরশাদ সরকারের সময়ের মধ্যে, পদ্মার ব্রিজ, অর্থাৎ পদ্মা নাকি যমুনা, যমুনা যে ব্রিজ করতেছিল, ব্রিজের নিচে পিলার মারতে পারতেছে না, বসাইতে পারতেছে না। তারপরে যে বাহির রাষ্ট্র বলছিল আমরা বসাইয়া দেব, কিন্তু পিলারের নিচে যে সম্পত্তি যা আছে তা আমরা উঠিয়ে নেব। এটা এরশাদ সরকারে দেয় নাই। পরবর্তীকে বিএনপি সরকারের অবস্থান আসলে তাদেরকে পাহাড় চাইলো, পাহাড়টা প্রমাণ করে দিবে, যা পাবে তা নিয়ে যাবে। এরকম কিছু কথা আমরা শুনছি, বুঝাব কি সত্য সেটা আমরা জানি না, যেগুলো আমরা শুনছি। এবং প্রত্যেকটা সরকারের সময় মধ্যে বাংলাদেশের মাটির উপরে তারা কোনা নজর দিয়ে রাখছে। ইতিমধ্যে দেখা যাইতেছে যে এই যে আমরা শুনতেছি, এটা সত্য মিথ্যা আমরা জানি না, বাংলার জনগণ জানে, যারা রাজনৈতিক করে এবং রাষ্ট্র শাসন করে তাদের ব্যাপার। কিন্তু আমরা যতটুকু শুনছি ততটুকুর মধ্যে বলতে চাচ্ছি, যা বলছি এটাই, বাংলাদেশ মানচিত্রের মধ্যে হাত দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। যদি কেউ বাংলাদেশ মানচিত্রকে উলট পালট করে, সেন্ট মার্টিন দ্বীপটাকে যদি অন্যের হাতে উঠে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করে, তাহলে বাংলাদেশের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করবে। কারণ বাঙালি জাতি রক্তের বিনিময় এই মানচিত্র তৈরি করেছে। এই মানচিত্র কখনো উলট পালট হইতে দিবে না, বরঞ্চ মানচিত্রের বাহিরেও কিছু কিছু জায়গা আবদ্ধিত থাকতে পারে, যেগুলোর মধ্যে বাঙালি জাতি হাত দেয় না। কাজে আমি বলবো যে এগুলা রাষ্ট্রীয় ব্যাপার, রাজনৈতিকতা ব্যাপার। যদি বাংলাদেশের কোনো ভূখণ্ডর অংশকে উলট পালট কেউ করে, তাহলে বাইরের রাষ্ট্রের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা শুধুমাত্র
বাংলাদেশের মধ্যে চলছে যে এমন নয়, এই বাংলাদেশের মানচিত্রটাকে বন্টন করার জন্য, ওলটপালট করার জন্য পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ফিলিস্তিন, গাজা এবং ইসরায়েল জাতির আক্রমণ চতুর্দিকে এটা একটা বিশ্বযুদ্ধের রূপ দেখা যাচ্ছে। কাজে আমরা বলবো যে ভয়াবহ রূপ দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে, এটা একটা সতর্কবাণী। বাংলাদেশের মধ্যে রূপ দেখা যাচ্ছে, এটাকে সতর্কবাণী। এই জন্য বলছি যে খুব সমালোচনা চলছে সেন্ট মার্টিন দ্বীপটাকে নিয়ে, এবং খুব সমালোচনা চলছে ভারতকে নিয়ে এবং পাকিস্তানকে নিয়ে। কেউ ভারতের পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষে। অতীতে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে আমরা ছোটো ছিলাম, আমরা বাস্তবে জানি না। যতটুকু শুনছি ততটুকু সত্য মিথ্যা কতটুকু, এটা আমরা রাজনৈতিক যেহেতু করি না, আমরা এটা জানা বোঝার আমাদের দরকার না। আমরা জানি যে এটা বাংলাদেশ, বাঙালি জাতির মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সর্বজাতি আছে। আমরা সকলে মিলেমিশে থাকবো। আমরা কোনো মারামারি, ফানাফানি, গোলাগুলি এগুলা পছন্দ করি না। শান্তির বাহিরিক কথা আমরা কোনো কিছু পছন্দ করি না। আমরা শান্তির মধ্যে অবস্থান করব। শান্তির নির্বাচন, শান্তি প্রতিনিধিত্ব যারা আসবে আমরা তাদেরকে মেনে নেব। কিন্তু বাঙালি জাতির একটা দাবি, সেটা হলো বাঙালির মানচিত্রের মধ্যে যেন বাহিরের কোনো হাত না পড়ে।